আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ يُدْخِلْهُ جَنَّاتٍ। যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনুগত্য করবে, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে। কোরআন ও সহিহ হাদিস ছাড়া আর কিছু মানা যাবে না। মানুষের কথা, মতবাদের কথা, ইজমের কথা, আলেমদের কথা, আউলিয়াদের কথা, পীর দরবেশদের কথা আল্লাহ তার রাসূলের দ্বারা প্রমাণিত না হলে এ ধরনের মানুষদের কথা মান্য করা যাবে না। আহলে হাদিস ডাক দিয়ে কই আইরে তোরা আয়, এক কাতারে হওরে শামিল বিশ্বের মুসলিম ভাই। আহলে হাদিস ডাক দিয়ে কই আইরে তোরা আয়, এক কাতারে হওরে শামিল বিশ্বের মুসলিম ভাই। এক কাবা এক কোরআন বাণী, এক আল্লাহ এক রাসূল জানি। এক কাবা এক কোরআন বাণী, এক আল্লাহ এক রাসূল জানি। তবে কেন ভেদাভেদ লইব আশ্রয়, তবে কেন ভেদাভেদ লইব আশ্রয়। আহলে হাদিস ডাক দিয়ে কই আইরে তোরা আয়, এক কাতারে হওরে শামিল বিশ্বের মুসলিম ভাই। শিরক বেদাত মিটিয়ে দিয়ে তাওহীদের ওই পথিবে, শিরক বেদাত মিটিয়ে দিয়ে সুন্নতের পথি ধরে। এক সারি এক কাতার হয়ে, এক সারি এক কাতার হয়ে আল্লাহর পথে যায়। এক সারি এক কাতার বে আল্লাহর পথে যায়। আহলে হাদিস ডাক দিয়ে কই আইরে তোরা আয়, এক কাতারে হওরে শামিল বিশ্বের মুসলিম ভাই। মজহব ফিরকার এই ভেদাভেদ ভেঙে দিয়ে সকল বিভেদ। মজহব ফিরকার এই ভেদাভেদ ভেঙে দিয়ে সকল বিভেদ। আল কোরআন ও সহিহ হাদিস নিয়ে এক হতে আজ চাই। আল কোরআন ও সহিহ হাদিস নিয়ে এক হতে আজ চাই। আইরে তোরা আয়, আহলে হাদিস ডাক দিয়ে কই আইরে তোরা আয়, এক কাতারে হওরে শামিল বিশ্বের মুসলিম ভাই। লিল্লাহে তাকবীর। সকল বিধান বাতিল করো, মুক্তির একই পথ। লিল্লাহে তাকবীর। মুআজ্জাজ মুহতারাম পর্দার অন্তরালে অতি আদরের মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে
কোরআন এবং সহিহ হাদিসের আলোচনা হবে এমন একটি স্থানে কবুল ও মঞ্জুর করেছেন। আমরা মুসলিম, ইসলাম আমাদেরকে সম্মানিত করেছে। ইসলামকে মেনে নেওয়ার কারণে আমরা সমাজের শ্রেষ্ঠ সৃষ্টি হতে সক্ষম হয়েছি। অত্র ইসলামী জলসায় উপস্থিত রয়েছেন সম্মানিত সভাপতি, প্রধান অতিথি সহ বিশেষ অতিথিবৃন্দ। আমরা আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব আহলে হাদিস হয়ে আমরা গর্বিত কেন, আহলে হাদিস হয়ে আমরা গর্ববোধ করব কেন। এই ছোট্ট টপিকসের উপরে আল্লাহ অনুগ্রহ করলে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এই মজলিসের গুরুত্ব সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা গুদওয়াতুন ফি সাবিলিল্লাহি আও রাহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর জন্য একটি সকাল অথবা একটি সন্ধ্যার কিছু সময় ব্যয় করা এত নেকির কাজ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়ার মধ্যকার যা কিছু আছে সবচেয়ে মহামূল্যবান। সুবহানাল্লাহ। এমন একটি মজলিস, এমন একটি জান্নাতের বাগান যেখানে আপনি আমি আসলে পরে আরেকটি বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অনুষ্ঠান শেষ হলে পরে ফেরেশতারা আল্লাহর কাছে চলে যায়, যে বলে রব্বি কারীম, আপনার বান্দা বান্দিরা ওই শেরপুর আহলে হাদিস মসজিদ উন্নয়ন কল্পের ইসলামী জলসায় উপস্থিত ছিল। হে মালিক, তারা আপনার গুণগান করেছে, পবিত্র কোরআন থেকে অসংখ্য কথা শুনেছে, আপনার নবীর হাদিস থেকে অসংখ্য কথা শুনেছে। রব্বুল আলামিন সেখানে তারা জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনার কাছে আশ্রয় প্রার্থনা করেছে। ওহে মাবুদ, আপনার জান্নাতে যেতে চেয়েছে। রব্বুল আলামিন কবরের ফিতনা থেকে তারা বাঁচতে চেয়েছে। রব্বুল আলামিন আপনার কাছে ক্ষমা চেয়েছে। তারা নেকির জন্য বলেছে, আমার রব ফেরেশতাদেরকে বলেন, বুখারী মুসলিমের হাদিস, ওহে ফেরেশতারা, আমার বান্দারা যা যা চেয়েছে তাদেরকে দিয়ে দাও। আল্লাহ রব্বুল আলামিন কেন আমাদেরকে দিবেন? আমাদেরকে আমাদের পিতামাতা যেমন ভালোবাসে, আমরা আমাদেরকে যেমন ভালোবাসি, আমাদের রব দুনিয়ার সবার চেয়ে অসংখ্য অসংখ্য গুণ বেশি ভালোবাসে। এমন একজন আরশে আজিমের মালিক আমাদের আল্লাহ, তিনি বালুরদেরকে ক্ষমার জন্য অপেক্ষা করেন। তিনি শুধু বলতে চান, বান্দা ক্ষমা চাও, ক্ষমা চাও, ক্ষমা চাও, বান্দা জান্নাত চাও, বান্দা জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও। বান্দা রে, তোমার প্রাণের মানুষগুলো কবরে আছে, তাদের মধ্য থেকে তোমার আম্মা জান আছে, আব্বা জান আছে, তোমার দাদা দাদি আছে, নানা নানি আছে, তোমরা তাদের জন্য ক্ষমা চাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে খুব ভালোবাসে। পিতামাতা আমরা নিজেরা নিজেদেরকে যেমন ভালোবাসি তার চেয়ে অসংখ্য গুণ বেশি ভালোবাসেন। মুহতারাম হাজিরিন,
এজন্য এ ধরনের কোরআন এবং সহিহ হাদিসের মাজলিসে গুরুত্ব নিয়ে বসার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করে নিন, আমিন। আলোচনার বিষয় ছিল আহলে হাদিস হয়ে আমরা গর্বিত কেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ يُدْخِلْهُ جَنَّاتٍ। যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনুগত্য করবে, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে। কোরআন ও সহিহ হাদিস ছাড়া আর কিছু মানা যাবে না। মানুষের কথা, মতবাদের কথা, ইজমের কথা, আলেমদের কথা, আউলিয়াদের কথা, পীর দরবেশদের কথা আল্লাহ ও তার রাসূলের দ্বারা প্রমাণিত না হলে এ ধরনের মানুষদের কথা মান্য করা যাবে না। পৃথিবীর মাঝে একমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে। আল্লাহ রাসূল বিদায় ভাষণে বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাজিল্লু তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। উম্মতেরা রে, আমি দুইটা জিনিসকে তোমাদের মাঝে ছেড়ে যাচ্ছি, যতদিন এই দুইটাকে আঁকড়ে ধরবা ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। এক নম্বর হচ্ছে আল্লাহর কোরআন, দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। এই দুইটাকে যদি উম্মত আঁকড়ে ধরে তাহলে কোনোদিন তারা পথভ্রষ্ট হবে না। আহলে হাদিসদের মর্যাদা এই জমিনে বেশি কেন? তাদের আমলের ভিতরে শিরক নাই, তাদের আমলের ভিতরে বেদাত নাই। আমাদের শফিকুল ইসলাম আল হেরা শিল্পী গোষ্ঠীর প্রধান ছিলেন, তিনি মৃত্যুবরণ করেছেন। আমরা আমাদের সম্মানিত ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ আপনি আমাদের ভাইজানকে জান্নাতুল ফেরদাউস দান করুন। তিনি সুরে সুরে বলেছেন, সাবধানে সাবধানে তোমরা সাবধানে থাকিও রে, রং বেরঙের আলেম আইছে রে। সাবধানে সাবধানে তোমরা সাবধানে থাকিও রে, রং বেরঙের আলেম আইছে রে। কথা ঠিক কিনা? রং বেরঙের আলেম তারা জানে না, তারা তো জানবে বিষয়ে যে পৃথিবীর মাঝে একজন ব্যক্তিকে অনুসরণ করতে হয়, একজন ব্যক্তির কথা মানতে হয়। পৃথিবীতে ইসলাম একজন ব্যক্তির কথা মতো চলে, তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, খাতামান নবিয়্যিন। তার মর্যাদা এত বেশি যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাসূল যেটা এনেছেন সেটাকে তোমরা গ্রহণ করো, আর যেটা নিষেধ করেছেন সেটাকে ছেড়ে দাও। আল্লাহ রাসূল বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে, অসম্মত উম্মত ব্যতীত। প্রশ্ন করা হলো মান আবা, আবা সম্পর্কে প্রশ্ন করা হলো। আল্লাহ রাসূল বলছেন, মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে ব্যক্তি সৃষ্টির শ্রেষ্ঠ মানবকে আনুগত্য করলো সে জান্নাতে প্রবেশ করলো, আর যে ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনুগত্য করলো না, এই মানুষটাই হচ্ছে অস্বীকারী উম্মত, অসম্মত উম্মত। তার জন্য জাহান্নাম রয়েছে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মূসা কালিমুল্লাহর রেখে যাওয়া কিতাব থেকে সুন্দর সুন্দর ঘটনা আছে, ইহুদিরা সেটা বলে, সেটা আমাদের শোনায়, আমাদের ভালো লাগে। ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সে কথাগুলি মুখস্থ করতে পারি বা একটু শুনতে পারি? আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর কসম, যে আল্লাহর হাতে মুহাম্মাদের জীবন আছে, শুনে রাখো, যদি আমাকে বাদ দিয়ে তোমরা মূসা কালিমুল্লাহকে অনুসরণ করো, তাহলে সত্য পথ থেকে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। শুনে রাখো, আজকে আমি আল্লাহর নবী জীবিত আছি, আজকের দিনে যদি মূসা কালিমুল্লাহ দুনিয়ায় আসে, মূসা কালিমুল্লাহ অতঃপর নবুয়ত প্রাপ্ত হয়, মূসা কালিমুল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই আনুগত্য করবে, অনুসরণ করবে। সুবহানাল্লাহ। কি বলছো তুমি? মানতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তাকে মানলেই সুন্নাতের পাবন্দী হলেন, তাকে মানলেন না বেদাতের অনুসারী হয়ে গেলেন। আল্লাহ রাসূল বলছেন, মান তাকাওয়ালা আলাইনা মা লাম আকুল ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি হাদিস বর্ণনা করে অথচ সেটা আমার অনুমোদিত নয়, সেটা আমি বলিনি, আল্লাহ রাসূল বলছেন তার থাকার স্থান জাহান্নাম করে নেই। আল্লাহ রাসূল বলছেন, উম্মতেরা, তোমরা আমার নামে মিথ্যা আরোপ করো না। মান কাযাবা আলাইয়া ফালইলিজিন নার। যে ব্যক্তি আমার উপরে মিথ্যা বলে সে নিজেকে জাহান্নামী করে নেয়। আল্লাহ রাসূল কত দামি সৃষ্টি আল্লাহর পক্ষ থেকে, তাকে কতটা সম্মান করতে হবে। মুআজ্জাজ মুহতারাম পর্দার অন্তরালে অতি আদরের মা ও বোনেরা, আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উম্মতেরা শোনো, যতক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি অধিক প্রিয় হই তোমার পিতামাতা অপেক্ষা, তোমার সন্তান সন্ততির অপেক্ষা এবং যাবতীয় মানুষদের চেয়েও আমি যতক্ষণ না তোমার কাছে প্রিয় হই, তুমি ঈমানদার হতে পারবে না, তুমি মুমিন নও। সাহাবীরা আল্লাহর রাসূলকে কেমন ভালোবেসেছেন। আজকের আহলে হাদিস হয়ে আপনি গর্বিত কেন? আমরা কেন গর্ববোধ করব? এই বাংলাদেশের ইতিহাসকে পর্যালোচনা করে দেখেন। বাংলাদেশের মানুষদের মধ্য থেকে একমাত্র বেদাত মুক্ত আমল যদি কেউ করে তারা হচ্ছে আহলে হাদিস। কথা ঠিক কিনা? তারা আহলে হাদিস। মুহতারাম হাজিরিন, আহলে হাদিসদের সম্মান সম্পর্কে ইমাম আবু দাউদ রাহমাহুল্লাহ বলছেন, লাউলা হাযিহিল ইসাবা লান দারাসাল ইসলাম ইয়ানি আসহাবাল হাদিস। যদি আহলে হাদিসরা এই জমিনে না থাকতো হাদিসের স্বাদ মিটে যেত। ইমাম আহমদ বিন হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ, তিনি বলছেন আহলে হাদিসদের চেয়ে উত্তম আর কেহ নেই। তাদের বৈশিষ্ট্য হচ্ছে লা ইয়ারিফুনা ইল্লাল হাদিস, তারা হাদিস ছাড়া আর কিছু চিনে না। সুবহানাল্লাহ। ইমাম শাফি রাহমাহুল্লাহ বলছেন, ইজা রাআইতু রাজুলান মিন আসহাবিল হাদিস ফাকান্নি রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া। আমি যখন কোন আহলে হাদিস যুবককে দেখি আমি যেন স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবন্ত দেখি। লিল্লাহে তাকবীর। মহামতি ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ বলছেন, ইজা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাব। যখন কোন সহিহ হাদিস পাবে জেনে রেখো সেটাই হচ্ছে আমার মাযহাব, আমার মতবাদ। সুবহানাল্লাহ। সহিহ হাদিস পেলে সেটাই তোমরা গ্রহণ করবে। 4 ইমাম
দায়িত্বহীন ভাষায় বলে গেছেন, আল্লাহ তার রাসূলের কথার সাথে, বাণীর সাথে আমাদের কথা যদি না মিলে, তাহলে আমাদের কথাগুলিকে তোমরা দেয়ালে ছুঁড়ে মেরে আল্লাহ তার রাসূলের দিকে প্রত্যাবর্তন করো। সুবহানাল্লাহ। আহলে হাদিস হয়ে কেন গর্বিত? আল্লাহ রাসূল বলছেন, ইসলাম এসেছিল গরীব অবস্থায়, আবার ইসলাম সেই অবস্থায় ফিরে যাবে। তবে শুনে রাখো, এই সুদীর্ঘ সময়, এই দীর্ঘ সময়ের মধ্যে তারাই সর্বোত্তম। ওহুমুল্লাযীনা ইসলিহুনা মা আফসাদান নাসু মিন বাদি মিন সুন্নতি। সর্বোত্তম ব্যক্তি তারাই যারা আমার মৃত্যুর পরে আমার সুন্নাতের সংশোধন করে। শুনে রাখো, শুনে রাখো, তারাই হচ্ছে সর্বোত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ। বেদাত করলে যে ক্ষতি, আল্লাহ রাসূল বলছেন, বুখারী মুসলিমের হাদিস, যে ব্যক্তি বেদাত করে ফালাইহি লানাতুল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ তার রাসূল পৃথিবীর যাবতীয় মানুষদের পক্ষ থেকে তার উপরে লানত, অভিসম্পদ। ওয়ালা ইকবালু সরফুন ওয়ালা আদল। আর বেদাত যুক্ত আমল, সেটা ফরজ হোক আর নফল হোক, কবুল হবে না। ইসলাম এমন একটা ধর্ম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কোরআনের ভিতরে বলছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইকবালা মিনহু। ইসলামকে বাদ দিয়ে যে অন্য কিছু তালাশ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার পক্ষ থেকে কোনো কিছু কবুল হবে না। তার পক্ষ থেকে কোনো কিছু কবুল হবে না। ইসলাম এমন একটি ধর্ম, যে ধর্মকে মানলে পরে আপনি আমি শান্তি প্রশান্তি পেতে পারি। অন্য কোনো জায়গায় শান্তির দিশা মিলবে না। আল্লাহ রাসূল এত দামি, তার সুন্নাতকে মানলেন, জান্নাতি হলেন। তার সুন্নাতকে মানলেন না, বেদাতি হলেন। বেদাতি হয়ে যদি কেউ মারা যায়, রাসূলের সুন্নাহগুলিকে যদি কেউ অবজ্ঞা করে, তাহলে কিয়ামতের ময়দানেও তাদের বিপদ আছে। বুখারী মুসলিমের হাদিস, ইন্নী ফারাতুকুম আলাল হাউজি মান মাররা আলাইয়া শারিবা। আল্লাহ রাসূল বলছেন, আমি তোমাদের সবার আগে হাউজে কাউসারে পৌঁছে যাব। যে ব্যক্তি আমার পাশ দিয়ে যাবে, সে ব্যক্তি হাউজে কাউসারের পানি পান করবে। ওমান শারিবা লাম ইয়াজমান আবাদান। যে ব্যক্তি একটিবার হাউজে কাউসারের পানি পান করবে, জীবনের তরে আর কোনোদিন পিপাসিত হবে না। সুবহানাল্লাহ। লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি। অবশ্যই অবশ্যই জনগণ আমার সামনে আসবে, আমি তাদেরকে চিনব, তারাও আমাকে চিনবে। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম। অতঃপর উভয়ের মাঝখানে একটা আড়াল করে দেওয়া হবে। আল্লাহ রাসূল বলেন, ফাআকুলু ইন্নাহুম মিন্নি। আমি বলবো এরা তো আমার উম্মত। ফায়ুকাল, ফেরেশতাদের পক্ষ থেকে জবাব দেওয়া হবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক। আপনার মৃত্যুর পরে এরা আপনার দিনের ভিতরে নতুন সৃষ্টি করেছিল। আপনি 23টি বছর ধরে যে সত্য দিন পরিপূর্ণ ইসলামকে রেখে এসেছিলেন, এরা এটাকে মানে নাই। এরা এর ভিতরে কমতি করেছে, বাড়তি করেছে, এরা বেদাতি আমলকারী। আল্লাহ রাসূল বলবেন, ফাকুলু। অতঃপর আল্লাহ রাসূল বলেন, আমি বলবো, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি। তাদেরকে সরাও, তাদেরকে সরাও যারা আমার দিনের ভিতরে নতুন সৃষ্টি করেছে। মুহতারাম হাজিরিন, আহলে হাদিস হয়ে আপনি গর্বিত কেন? আপনার সালাতের ভিতরে সব রাসূলের সুন্নাহগুলি মানা হয়। আপনার যাকাত, আপনার সিয়াম, আপনার হজের ভিতরে পরিপূর্ণ সুন্নাহ অনুসরণ করা হয়। এজন্য আপনি আল্লাহর পক্ষ থেকে জান্নাতুল ফিরদাউসের মেহমান।
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় যারা ঈমানদার এবং সালেহ আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের জন্যই রয়েছে জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি। বেশি আমল দরকার নাই, যতটুকু করবেন সেটা রাসূলের জবানি থেকে সাহাবীদের যে আমল, এই আমলের সাথে মিল থাকলে পরে সেটাই হচ্ছে সহিহ সুন্নাহ, সেখানেই হচ্ছে জান্নাত পাওয়ার সুযোগ। মুআজ্জাজ মুহতারাম, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আজকের গোটা বাংলাদেশে আহলে হাদিসদের দাওয়াতের মাধ্যমে লক্ষ কোটি মানুষ সহিহ সুন্নাহর ছায়াতলে চলে আসতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে কোরআন এবং রাসূলের যে সুন্নাহ, এটাকে আমাদের মাঝে এমন ভাবে এনেছেন প্রত্যেক মুসলিম বিশ্বাস করে আল্লাহ তার রাসূল সত্য, আল্লাহ তার রাসূল যেটা বলেছেন সেটা সত্য। কিন্তু সমাজের এক শ্রেণীর আলেমদের জন্য মানুষ বেদাত করছে সুন্নাহকে বাদ দিয়ে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি কি তোমাদের সংবাদ দেব না ক্ষতিগ্রস্ত আমলকারীদের সম্পর্কে? আল্লাযীনা যাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। যারা এমন, যাদের দুনিয়ার জীবনের সমস্ত আমলগুলো পণ্ড হয়ে গেছে, বাতিল হয়ে গেছে, অথচ তারা ধারণা করে যে ভালো ভালো আমল তারা করছে, কিন্তু আল্লাহ রাসূলকে অনুসরণ না করার কারণে তাদের আমলগুলিকে বাতিল করা হয়েছে। অথচ ধারণা করছে আমরা নামাজ পড়ছি, আমরা হজ করেছি, আমরা যাকাত দিচ্ছি, অথচ এই পথ পদ্ধতিগুলো তারা আল্লাহ রাসূলের পদ্ধতিতে করতে সক্ষম হচ্ছে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল এমন একজন ব্যক্তি, আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছেন কোরআনুল মাজিদের মাঝে, আপনি বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো, তাহলেই আল্লাহর পক্ষ থেকে তোমরা ভালোবাসা পাবে, তোমাদেরকে আল্লাহ ভালোবাসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলকে কতটা মর্যাদা সম্পন্ন করেছেন, কতটা সম্মানিত করেছেন। আজকের বাংলাদেশ সহ গোটা বিশ্বব্যাপী একজন ব্যক্তিকে অনুসরণ করতে হবে, তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আহলে হাদিস হয়ে আপনি গর্বিত কেন? আল্লাহ রাসূল বলছেন, মুসা কালিমুল্লাহর উম্মত ৭২টি দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মত ৭৩টি দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতাও ওয়াহিদা, প্রত্যেকটি জামাত জাহান্নামে যাবে, একটি জামাত ব্যতীত। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ কোন দল জান্নাতে যাবে? আল্লাহ রাসূল বলছেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবী যে মত পথের উপরে আছি, সেই মত পথের উপরে যারা থাকবে তারাই হচ্ছে নাজিফের অন্তর্ভুক্ত মুক্তি প্রাপ্ত জামাত। জান্নাত তাদের জন্য অপেক্ষা করছে। আল্লাহ রাসূল 23টি বছরে একটা মিথ্যা বলে নাই। আল্লাহ রাসূলের রিসালাত পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আল্লাহ রাসূল কখনো অর্থ চেনেন নাই। আল্লাহ রাসূল রিসালাত পৌঁছে দিয়েছেন সত্য সত্য সহ, কখনো বাড়িয়ে বলেন নাই, কখনো কমিয়ে বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে চারিত্রিক সার্টিফিকেট দিচ্ছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে আল্লাহ রাসূল আপনি মহান চরিত্রের উপরে অধিষ্ঠিত আছেন। এটা আল্লাহ রাসূলের মর্যাদা সম্মান। মুসলিম যদি আপনি আমি হই, আমল করতে গেলে আল্লাহ রাসূলের দ্বারা অনুমোদিত আছে কিনা, সাহাবীরা এই আমল করেছেন কিনা,
এটা দেখতে হবে। দেখছে সবচেয়ে বাংলাদেশে কারা বলেন তো? আহলে হাদিসগণ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মর্যাদা সম্পন্ন নবী, যিনি শেষ নবী হয়েও, আমরা শেষ নবীর শেষ উম্মত হয়েও এত মর্যাদা সম্পন্ন হব যে জান্নাতে আমরাই সর্বপ্রথম প্রবেশ করব। লিল্লাহে তাকবীর। ইবনে কাসির রাহমাহুল্লাহ ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম আয়াতের তাফসিরে একজন জগৎ বিখ্যাত পণ্ডিতের ইমামের উদ্ধৃতি দিয়ে বলছেন, হাজা আকবরু সরাফিল লিসহাবিল হাদিস লিআন্না ইমামাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আহলে হাদিসদের জন্য সেদিন কিয়ামতের দিন মর্যাদার বিষয় এটাই যে তাদের নবী হবেন, তাদের নেতা হবেন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লিল্লাহে তাকবীর। এই বৈশিষ্ট্য আপনার আমার মাঝে আছে যে বেদাতকে ছাড়তে রাজি আছি, প্রয়োজনে ফাঁসির কাস্টে ঝুলবো, প্রয়োজনে হাজার হাজার টাকার মামলা খাবো, প্রয়োজনে আহত হব, নিহত হব, তবু আল্লাহ রসুলের শানে বেয়াদবি করব না। এই বৈশিষ্ট্য হচ্ছে একমাত্র আহলে হাদিসদের কথা, ঠিক কিনা বলেন? আপনি আহলে হাদিস হয়ে গর্ববোধ করছেন কেন? আপনার ভিতরে পরিপূর্ণ সুন্নাতের ইত্তেবা রয়েছে, কিন্তু অন্যান্য দলের মাঝে কিছু সুন্নাহ কিছু বেদাত মিশ্রিত আমল আছে, কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আপনার ভিতরে শিরিক খুব কম আছে, ঠিক না বলেন? শিরিকের পাপ এমন, আল্লাহ বলছেন কোরআনুল মাজিদের ভিতরে, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। যদি তারা আল্লাহর সাথে শরীক করে তাদের যাবতীয় আমলগুলো নষ্ট হয়ে যাবে। আমার রব বলছেন, বান্দারে আসমান দিয়েছি সাদ করে, জমিন দিয়েছি বিছানা করে, বান্দারে একা চলতে পারবে না, এজন্য আমি তোমাদেরকে জড়াই জড়াই সৃষ্টি করেছি। বান্দারে কি খেয়ে দিন অতিবাহিত করবে, এজন্য অসংখ্য নিয়ামত রাজি আমি সৃষ্টি করেছি। বান্দারে সমাজ ছাড়া চলতে পারবে না, এজন্য সমাজ দিয়েছি। বান্দারে অক্সিজেন ছাড়া চলতে পারবে না, এজন্য আমি অক্সিজেনের ব্যবস্থা করেছি। বান্দারে তোমার যদি কোনো বিপদ লেগে যায়, রবকে সরাসরি ডাক দাও, রব্বে কারীম আমাকে মাফ করে দাও, আমার মা বাবাকে জান্নাত দিয়ে দাও। রব্বুল আলামিন আমার সন্তান অসুস্থ হয়েছে, আপনি আমার সন্তানের সুস্থতা দান করুন। রব্বুল আলামিন আমি এই সাদাকা করতেছি, সাদাকার বিনিময়ে আপনি আমাকে মাফ করে দিন। আমার চলে যাওয়া মানুষদের কবরকে জান্নাতের টুকরায় পরিণত করে দিন। আমার রব এভাবে চাই, বান্দা এভাবে আমাকে স্মরণ করলে পরে আমি রব এমন একজন সৃষ্টিকর্তা, কিয়ামতের ময়দানে তুমি আমার সামনে যদি জমিন ভর্তি পাপ নিয়ে হাজির হও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসের ভিতরে আল্লাহ নিজেও বলছেন হাদিসে কুদসি, বান্দারে আমার সামনে যদি জমিন ভর্তি পাপ নিয়ে তুমি হাজির হয়ে যাও, বান্দারে ওই পাপের মাঝে যদি শিরকের কোনো গুনাহ না থাকে, শুনে রেখে দাও আমার বান্দারা, আমি রব তোমাদের সামনে জমিন ভর্তি ক্ষমা নিয়ে হাজির হব। লিল্লাহে তাকবীর। মুহতারাম হাজিরিন, সম্মানিত বন্ধুবর্গ, সুধী পর্দার অন্তরালে অতি আদরের মা ও বোনেরা, আল্লাহ বলছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন। তওবার সুযোগ আছে, আপনার মৃত্যুর পূর্বে শিরক হয়েছে, আপনি তওবা করলেন, মাপের সুযোগ আছে।
কিন্তু শিরকের গুনাহ নিয়ে মারা গেলে আর সুযোগ নেই। মুহতারাম হাজিরিন, এজন্য আপনি আমি আহলে হাদিস হয়ে অত্যন্ত গর্ববোধ করি যে আমরা বেদাত শিরক বাদ দিয়ে একমাত্র তাওহীদ এবং রাসূলের সহিহ সুন্নাহ অনুপাতে আমলগুলি করি। এটা আহলে হাদিসদের একটি বৈশিষ্ট্য। আহলে হাদিস কে? যে ব্যক্তি পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারী, এই ব্যক্তি হচ্ছে আহলে হাদিস। আমাদের আহ্বান কি? আসুন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আমাদের জীবন গড়ি। মানুষের কথাই নয়, ইমামের কথাই নয়, কোন মতবাদের দিকে নয়, একমাত্র একজন ব্যক্তিকেই আমরা অনুসরণ করি, তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলছেন, মান মাতা ইশরিক বিল্লাহি শাইয়া দাখালান নার। যে ব্যক্তি মৃত্যুবরণ করলো শিরক করে, আল্লাহ তাকে জাহান্নামে দিবেন। ওমান মাতা লা ইশরিক বিল্লাহি শাইয়া দাখালাল জান্নাহ। যে ব্যক্তি মৃত্যুবরণ করলো শিরকের গুনাহ না করে, আল্লাহ ওয়াদা করছেন আল্লাহ তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। শিরকের গুনাহ জেনে শুনে করা যাবে না? হয়ে গেছে, তওবা করুন। মাবুদ, জীবনে আর জ্ঞান থাকতে শিরকের গুনাহ করব না। এভাবে সদা প্রস্তুত থাকুন। সাহাবীদের জীবন যাপন সম্পর্কে একটু পড়ালেখা করুন। তারা কেমন? তারা সব সময় প্রস্তুত থেকেছে মৃত্যু হলেই যেন জান্নাতে যেতে পারে, এভাবে তাদের জীবনকে গুছিয়েছে। আমার রব এমন একজন সৃষ্টিকর্তা, আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন মালিক, তাকে অনুসরণ করতে হবে, আনুগত্য করতে হবে। আল্লাহ রাসূল এমন একজন মানুষ যে তাকে আনুগত্য করতে হবে, তার সুন্নাতের পথ অনুসরণ করে, সাহাবীদের আমল অনুসরণ করে আমরা যদি চলতে পারি, তাহলে আমাদের কল্যাণ আর কল্যাণ। মুহতারাম হাজিরিন, সাহাবীরা কেমন অনুসরণ করেছেন? উহুদের প্রান্তরে 70 জন সাহাবী শাহাদাতের পেয়ালা পান করেছেন, 40 জন সাহাবী আহত হয়েছেন। আল্লাহ রাসূল এই লাশগুলি দেখে তিনি কাঁদো কাঁদো মতো হয়ে গেছেন। তার চক্ষু দিয়ে যেন অশ্রু বিন্দু বিন্দু করে পড়তেছে। এই লাশগুলির মধ্যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ রয়েছে, তার অসংখ্য আত্মীয় স্বজনের লাশ রয়েছে। তিনি যাদের সাথে অসংখ্য বছর অতিবাহিত করেছেন, তাদের লাশগুলি আছে। আল্লাহ রাসূল যেন কঠিন একটা কষ্টের ভিতরে আছেন, হতাশাগ্রস্ত পর্যায়ে পৌঁছেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বলে দিলেন, জিবরিল চলে যাও, আমার রাসূলের শানে আয়াত নিয়ে যাও। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাসূলকে জিবরিল আমিন জানালেন, আল্লাহ আমাকে ওহী করে পাঠিয়েছেন, কোরআনের এই আয়াত দিয়ে পাঠিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, মুমিনদের মধ্যে কিছু মানুষ তাদের উপরে কৃত অঙ্গীকারকে আজকের উহুদের প্রান্তরে বাস্তবায়ন করেছে। সুবহানাল্লাহ। তারা মৃত্যুবরণ করেছে, আপনি দুঃখ পেন না। তারা তাদের উপরে কৃত অঙ্গীকারকে পূর্ণ করেছে। ইসলামের সাথে, আল্লাহ তার রাসূলের সাথে, প্রয়োজনে আমাদের জীবনটা ইসলামের সাথে সাদাকা করে দেব, তবুও ইসলামের মানকে ক্ষুণ্ণ হতে দিব না। লিল্লাহি তাকবীর। এটাই হচ্ছে সাহাবীদের বৈশিষ্ট্য, জীবন দিতে রাজি আছি, রাসূলের আনুগত্য করতে পিছিয়ে যাব না। ইসলামের সত্য সম্মানকে আমরা মর্যাদা মণ্ডিত করব।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ ধরনের মর্দে মুজাহিদদেরকে এমন সম্মানিত করেছেন। আল্লাহ রাসূল বলছেন, তোমরা যদি পৃথিবীতে সম্মান মর্যাদা কাউকে দিতে চাও তাহলে আমার সাহাবীদেরকে সম্মান মর্যাদা দিও। সুবহানাল্লাহ। এত সুউচ্চে ইসলামের একটি অধ্যায়ে তাদেরকে আনা হয়েছে, কারণ তাদের বুকের তাজা রক্ত দিয়ে আজকের ইসলামকে আমরা পেয়েছি। কথা ঠিক না বলেন? কত সুন্দরভাবে হাসতে হাসতে মসজিদে আসতে পাচ্ছেন, অথচ সাহাবীরা বলতে পারতো না আমি মুসলিম হয়েছি, এ কথা বলতে পারতো না। যারা ইসলাম গ্রহণ করেছে, জানতে পেরেছে বিধর্মীরা তাদেরকে এমন মার মেরেছে, কিছু কিছু সাহাবী মারা গেছে, অনেক মহিলা সাহাবীও মারা গেছে। তোমরা ভুলে গেছো বীর শহীদের নাম, তারা আজ জান্নাতের ফুল বাগিতে অতিথি ব্রাহ্মমান রাহিলিল্লাহ করেছে তারা জীবন কুরবান, রাহিলিল্লাহ করেছে তারা জীবন কুরবান। লিল্লাহে তাকবীর। শুনে রাখুন, আহলে হাদিস হয়ে আপনি গর্বিত কেন কিছুটা বুঝতে পেরেছেন কি? আমরা বেদাত যুক্ত আমল করি না, আমরা শিরক যুক্ত আমল করি না। সালাফি আহলে হাদিস তারাই যারা ফাঁসির কাষ্টে ঝুলতে রাজি আছে, যারা হাজার লক্ষ কোটি টাকার মামলা ঘাড়ে নিয়ে সমাজে চলতে রাজি আছে, যারা হাত পা হারাতে রাজি আছে, তবু রাসূলের সুন্নাহ ছাড়তে রাজি নয়, এরাই হচ্ছে আহলে হাদিস। আর এই আহলে হাদিস সম্পর্কে ইমাম আবু হানিফার প্রধান শিষ্য আবু ইউসুফ কিছু আহলে হাদিস যুবককে দেখে উল্লাসিত হয়ে বলছেন, মালাল আরজি খায়রুম মিনকুম। শুনে রাখো, তোমরাই এই জমিনের ভিতরে শ্রেষ্ঠ, তোমরাই এই জমিনের ভিতরে শ্রেষ্ঠ, তোমাদের মতো শ্রেষ্ঠ আর কেউ হতে পারে না। ইমাম তাইমিয়া রাহমাহুল্লাহ তিনি বলেছেন, গোটা বিশ্বে মুসলিমদের সম্মান, গোটা মুসলিমদের ভিতরে যাদের মর্যাদার সম্মান সবচেয়ে বেশি তারাই হচ্ছে আহলে হাদিস। সুবহানাল্লাহ। আহলে হাদিস হয়ে আপনি আমি গর্বিত কেন? মুহতারাম মুহাজিরিন, আপনারা কোরআন এবং সহিহ হাদিসের পথটি ধরে চলছেন, আমরাই এই বাংলাদেশের ভিতরে এমনভাবে চলছি, আমাদের কর্মী বাহিনী যেভাবে দাওয়াত দিচ্ছে, আজকের বর্তমান বাংলাদেশে প্রায় 3 কোটির উপরে আহলে হাদিস, অথচ অল্প কিছুদিন আমাদের দাওয়াত চলছে, অল্প কিছু সময় ধরে দাওয়াত চলছে, হয়তোবা 46-47 বছর, এই 46-47 বছরের মাঝে যে অভাবনীয় পরিবর্তন, এটা দেখে মানুষ অবাক হয়ে গেছে। আজকের মাযহাবী আলেমরাও বলছে আহলে হাদিস ইসলামী জলসাগুলোতে কোরআন এবং সহিহ হাদিসের কথা তারা বলে, তাদের আলেমরা বলে, তাদের শ্রোতারা শুনতে পারে, অথচ আমাদের সভাগুলোতে শুধু কেচ্ছা খাইনি আর কেচ্ছা কাহিনী। মুহতারাম মুহাজিরিন, আজকের হানাফি মাযহাবের আলেমরাই আহলে হাদিসদের দাওয়াত দিচ্ছে, কথা ঠিক না বলেন? অনেক বড় বড় বিদ্বান বলছে বুকে হাত বাঁধাও যায়, নাবিতেও যায়, জোরে আমিনও বলা যায়, আস্তেও বলা যায়, রফালাদাইন করা যায়, না করলেও হয়, 20 রাকাত তো ঠিক, 8 রাকাত তো ঠিক, সূরা ফাতিহা পড়লেও হয়, না পড়লেও হয়, এভাবে বলছে কিনা বলেন? হানাফি মাযহাবের আলেমরাই বলছে। তো তারাই আমাদের দ্বীনকে, আমাদের রাসূলের এই পথ পদ্ধতিকে এগিয়ে দিচ্ছে, কথা ঠিক না বলেন? এটা আমাদের জন্য গর্বের একটি বিষয়। আর আমরা এই পথে আছি, তাহলে আমরা আরো গর্বিত হব কিনা বলেন? অবশ্যই হব। আমরা আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্ব অবস্থায় আনুগত্য করার চেষ্টা করবেন, তার সুন্নাহ অনুপাতে যাবতীয় আমলগুলি করবেন। শুনে রাখুন,
বেশি আমলে জান্নাত নাই, কম আমল, সেটা আমলে সালেহ হতে হবে, তাহলেই জান্নাতে যাওয়া সম্ভব, তাহলেই আপনার আমার জন্য জান্নাতুল ফেরদাউস অপেক্ষা করছে। আল্লাহ আমাদের সকলকে কোরআন ও সহিহ হাদিস মেনে চলার মতো সুন্দর মন মানসিকতা দান করুন, আমিন।